নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইউনিক ফুড ব্লগে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাদাম পাটালি বা গুড় বাদাম। খুব সহজেই মাত্র দুটি উপকরণের দোকানের মতো ক্রিস্পি তৈরি হবে। তাহলে চলুন দেখে নেওয়া যায় কী কী লাগছে আর কিভাবে বানাচ্ছি। সবার প্রথমেই লাগছে আমাদের গুড়। আমি এখানে 300 গ্রাম মতো গুড় নিয়েছি আর নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো আমি ভাজা বাদাম। দোকান থেকে যে জামা কাপড় কেনার জন্য আমাদের প্যাকেট দেয়, সেই প্যাকেটটাকে মাঝখান থেকে কেটে নিয়ে তার মধ্যে খুব ভালো করে ঘি বা তেল মাখিয়ে নিতে হবে। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটার মধ্যে যে গুড়টা আমরা নিয়েছিলাম সেই গুড়টাকে দিয়ে দেবো। আর গুড়ের বাটির মধ্যে সামান্য জল নিয়ে সেই জলটাকে গুড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে গুড়টাকে পাক দিয়ে নিতে হবে। গুড়টাকে পাক দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন আর অনবরত নাড়তে থাকবেন। গুড়ের পাকটা ভালোভাবে এসে কিনা সেটা বোঝার জন্য একটা বাটিতে কিছুটা জল নিয়ে তার মধ্যে গুড়টাকে দিয়ে দিতে হবে। গুড়টা যদি জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে শক্ত হয়ে যায় তাহলেই বুঝতে হবে যে গুড়ে খুব ভালোভাবে পাক এসে গেছে। গুড় বাদামটা যাতে খুব ক্রিস্পি হয় তার জন্য আমাদের এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ খাবার সোডা। আমি এখানে চামচের আগায় করে একটুখানি খাবার সোডা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে বাদামগুলোকেও দিয়ে দেবো। বাদামটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন। এরপর এই গরম অবস্থাতেই যে প্লাস্টিকের প্যাকেটটার মধ্যে আমরা ঘি মাখিয়েছিলাম তার মধ্যে গুড় বাদামটাকে ঢেলে দেবো। ঢেলে খুব ভালো করে ছড়িয়ে দেবো। খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর দেখবেন এরকমভাবে পুরো শক্ত হয়ে গেছে আর প্লাস্টিক থেকে খুব ভালোভাবেই ছেড়ে আসছে। আর রেডি হয়ে গেছে আমাদের গুড় বাদাম। বাড়িতেই আপনারা খুবই কম সময় আর খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতেই পারেন এই সুপার টেস্টি আর সুপার ক্রিস্পি গুড় বাদাম। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।